আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত মেডিসিগন চ্যানেলে। আজ আমরা বিশ্বের একটি খ্যাতনামা স্থাপত্য দেখাবো যা সত্যি আপনাকে আনন্দিত করবে। সেটি হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসের গ্র্যান্ড প্যালেস। গ্র্যান্ড প্যালেসের নির্মাণ কাজ 11 শতকে শুরু হয় এবং 17 শতকের মধ্যে মূলত সম্পন্ন হয়। 1695 সালে 9 বছরের যুদ্ধের সময় এই স্কোয়ারের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র টাউন হলের সম্মুখভাগ এবং টাওয়ার প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল এই বোমার আঘাত। পরবর্তী বছরগুলিতে গ্র্যান্ড প্যালেসকে ঘিরে থাকা বাড়িগুলি পুনর্নির্মাণ করা হয়েছিল, যার ফলে তার বর্তমান চেহারাটি ফিরে পেয়েছিল। যদিও পরবর্তী শতাব্দীগুলিতে সেগুলি প্রায়শই পরিবর্তন করা হয়েছিল। 19 শতকের মাঝামাঝি থেকে স্কোয়ারের ঐতিহ্যবাহী মূল্য পুনঃ আবিষ্কৃত হয় এবং এটি পুঙ্খানুপুঙ্খভাবে সংস্কার করা হয়। গ্র্যান্ড প্যালেস হল ব্রাসেলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং সবচেয়ে স্মরণীয় ল্যান্ডমার্ক। এটি বিশ্বের সবচেয়ে সুন্দর স্কোয়ারগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এবং 1998 সাল থেকে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয়। এই চত্বরটিতে চারদিকে যে বিল্ডিংগুলি রয়েছে সেগুলি প্রবেশমুখ থেকে হাতের ডান পাশ থেকে 1, 2 এভাবে এই বিল্ডিংগুলি সারি তৈরি করা হয়েছে। আমরা ডান পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছি সেখানে রয়েছে 1 থেকে 7টি বাড়ি, আর তারপর রয়েছে টাউন হল, তারপর পাশেই রয়েছে 8 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত বাড়ি, আর পরবর্তীতে ঠিক প্রবেশমুখের সামনাসামনি যে দিকটি রয়েছে সেদিকে অর্থাৎ তৃতীয় দিকটিতে 12A নম্বর বাড়িটি, যেটি একটি ব্যক্তিগত বাড়ি। তারপরে রয়েছে 13 থেকে 19 নম্বর পর্যন্ত এক সারিতে বেশ বাড়ি, যেখানে ডিউকরা বসবাস করতেন। তার পরবর্তী দিকে রয়েছে 20 থেকে 28 নম্বর পর্যন্ত বাড়ি। তার বাম পাশে রয়েছে কিংস হাউস, এটি কালো রঙের, এবং তারও বাম পাশে একেবারে প্রবেশ মুখের বাম পাশে ঢুকতে যেটি পড়ে সে একেবারে শেষ প্রান্তে রয়েছে 34 থেকে 39 নম্বর বাড়ির সারি। এই সারিটি আপনাদের বলার কারণ এই জন্য যাতে আপনারা পরবর্তী স্ক্রিনের সাথে যখন লেখাগুলি থাকবে তখন মিলিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত মেডিসিগন চ্যানেলে। আজ আমরা বিশ্বের একটি খ্যাতনামা স্থাপত্য দেখাবো যা সত্যি আপনাকে আনন্দিত করবে। সেটি হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসের গ্র্যান্ড প্যালেস। গ্র্যান্ড প্যালেসের নির্মাণ কাজ 11 শতকে শুরু হয় এবং 17 শতকের মধ্যে মূলত সম্পন্ন হয়। 1695 সালে 9 বছরের যুদ্ধের সময় ফরাসি সৈনিক ব্রাসেলসের বোমাবর্ষণের সময় এই স্কোয়ারের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র টাউন হলের সম্মুখভাগ এবং টাওয়ার প্রতিরোধ করতে সক্ষম হয়েছিল এই বোমার আঘাত। পরবর্তী বছরগুলিতে গ্র্যান্ড প্যালেসকে ঘিরে থাকা বাড়িগুলি পুনর্নির্মাণ করা হয়েছিল, যার ফলে স্কোয়ারটি তার বর্তমান চেহারা ফিরে পেয়েছিল। যদিও পরবর্তী শতাব্দীগুলিতে সেগুলি প্রায়শই পরিবর্তন করা হয়েছিল। 19 শতকের মাঝামাঝি থেকে স্কোয়ারের ঐতিহ্যবাহী মূল্য পুনঃ আবিষ্কৃত হয় এবং এটি পুঙ্খানুপুঙ্খভাবে সংস্কার করা হয়। গ্র্যান্ড প্যালেস হল ব্রাসেলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং সবচেয়ে স্মরণীয় ল্যান্ডমার্ক। এটি বিশ্বের সবচেয়ে সুন্দর স্কোয়ারগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় এবং 1998 সাল থেকে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয়। এই স্কোয়ারটি প্রায়শই উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে দেখা যায়, যার মধ্যে রয়েছে প্রতি জোড়া বছরে আগস্ট মাসের মাঝামাঝির দিকে এর কেন্দ্রে বিশাল ফুলের গালিচা তৈরি করা হয়। এটি ক্রিসমাস এবং নববর্ষের সময় বার্ষিক উদযাপনের একটি কেন্দ্রও হয়ে থাকে এবং 20 শতাব্দীর মাঝামাঝি থেকে স্কোয়ারের প্রতি বছর একটি ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়ে আসছে। এই স্থানটি
হাউস নাম্বার 12A এটি একটি পার্সোনাল অ্যাসেট। 8 নম্বর বাড়ি থেকে 12 নম্বর বাড়ি পর্যন্ত তার প্রথম বাড়িটি হচ্ছে আম্মানের বাড়ি, যা 1695 থেকে শুরু করে 96 সালে নির্মাণ কার্য সম্পন্ন হয়। 1853 সালে এটি রাস্তার পুরো পাশ ভেঙে ফেলা হয় এবং কোনটি দখল করে বলা হয় যাতে ঘোড়ায় টানা ট্রামওয়ে চলাচল করতে পারে। 1696 সাল থেকে শুরু করে 97 সালে অ্যাডলফ স্যামিন ব্রাসেলস শহরের তৎকালীন মেয়র চার্লস বুলসের উদ্যোগে পুনর্নির্মাণ করেন। নিচতলাটি একটি কলোনেট দিয়ে প্রতিস্থাপন করেন। এটি পরবর্তী বাড়ির সাথে সংযুক্ত হয়ে ওঠে। মেয়রের সম্মানে রাস্তাটির নামকরণ করা হয় রুয়ে চার্লস বুলস। 12A তার পরবর্তীতে বিশাল স্থাপত্য, 13 নম্বর বিল্ডিং থেকে 19 নম্বর বিল্ডিং পর্যন্ত বিশাল একটি ভবন, যেখানে ডিউকরা বসবাস করতেন এবং তাদের কার্যক্রম পরিচালনা করতেন এখানে বসবাস করে। কিংস হাউস, রাজার বাড়ি। দ্বাদশ শতাব্দীর গোড়ার দিকে রাজার বাড়ি ছিল একটি কাঠের ভবন যেখানে রুটি বিক্রি করা হতো। 15 শতকে মূল ভবনটি একটি পাথরের ভবন দ্বারা প্রতিস্থাপিত হয়, যেখানে ব্রাবান্টের ডিউকের প্রশাসনিক পরিষেবাগুলি থাকত, যে কারণে এটিকে প্রথমে ডিউকের বাড়ি বলা হতো এবং যখন একই ডিউক স্পেনের রাজা হন তখন এর নামকরণ করা হয় রাজার বাড়ি। 1695 সালের বোমাবর্ষণে ব্যাপক ক্ষতির পর রাজার বাড়িটি পুনর্নির্মাণ করা হয়। 1767 সালে দ্বিতীয়বারের মতো এটি পুনর্নির্মাণ করা হয়, যখন এটিতে একটি নব্য ধ্রুপদী প্রবেশদ্বার এবং 3টি ওয়েলডি বোফ ছিদ্র করা একটি বিশাল ছাদ স্থাপন করা হয়। 74 থেকে 1896 সালের মধ্যে স্থাপিত একটি কেন্দ্রীয় টাওয়ার তৈরি করেন। তিনি মূর্তি এবং অন্যান্য সাজসজ্জা দিয়ে সম্মুখভাগটিও সজ্জিত করেন। পিছনে তিনি ফ্লেমিশ নব্য রেনেসাঁ শৈলীতে একটি নতুন আরও শান্ত ডানাযুক্ত করেন। 1896 সালে নতুন কিংস হাউস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বর্তমানে ভবনটি, যার অভ্যন্তরভাগে 1985 সাল থেকে সংস্কার করা হয়েছিল, 1887 সাল থেকে এটিকে ব্রাসেলসের সিটি মিউজিয়াম হিসেবে সংরক্ষিত করা হয়েছে, যেখানে অন্যান্য জিনিসের মধ্যে টাউন হলের মূল ভাস্কর্যগুলি প্রদর্শিত হয়। হাউস নাম্বার 10 মানে 10 নম্বর যে বাড়িটি রয়েছে, হাউস অফ দ্য কর্পোরেশন অফ ব্রিউয়ার্স, এটি একটি ব্রুয়ারি জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এটি 1698 সালে এবং 1893 সালে ভাস্কর দ্বারা সজ্জিত এবং অস্ট্রিয়ান নেদারল্যান্ডসের গভর্নর চার্লস আলেকজান্ডার অফ লোরেনের একটি অশ্বারোহী মূর্তি দ্বারা আবৃত, যা 1752 সালে ব্রাসেলসের পুনর্গঠনের সময় গভর্নর ম্যাক্সিমিলিয়ান দ্বিতীয় ইমানুয়েল অফ বাভারিয়া অন্য একজনের স্থলাভিষিক্ত করার জন্য স্থাপিত হয়েছিল। 1400 শতকের পর থেকে গ্র্যান্ড প্যালেসের উন্নতি স্থানীয় বণিক এবং ব্যবসায়ীদের গুরুত্ব বৃদ্ধির লক্ষণ হিসেবে দেখা যায়। ব্রাসেলসের টাউন হলটি 1401 সাল থেকে 1455 সালের মধ্যে গ্র্যান্ড প্যালেসের দক্ষিণ দিকে পর্যায়ক্রমে নির্মিত হয়েছিল। চূড়াটি প্রায় 96 মিটার অর্থাৎ 315 ফুট উঁচু এবং তার উপরে 2.7 মিটার অর্থাৎ 8 ফুট 9 ইঞ্চি উচ্চতার একটি মূর্তি রয়েছে, যা সেন্ট মাইকেলের একটি রাক্ষস বা শয়তানকে হত্যা করে। এই টাউন হলটিকে অগ্রাহ্য করার জন্য 1504 সাল থেকে 1536 সাল পর্যন্ত ব্রাবান্টের ডিউক তার প্রশাসনিক পরিষেবাগুলি রাখার জন্য সিটি হলের বিপরীতে একটি বিশাল ঝলমলে ভবন নির্মাণের নির্দেশ দেন। গ্র্যান্ড প্যালেস তার ইতিহাসের অনেক মর্মান্তিক ঘটনার সাক্ষী ছিল। 1523 সালে প্রথম প্রেসিডেন্ট শহীদ জান ভ্যান এসেন এবং হেড্রিক ভোসকে ইনকুইজিশন স্কোয়ারে পুড়িয়ে হত্যা করে। 40 বছর পর 1568 সালে দুই রাষ্ট্রনায়ক ল্যামোরাল কাউন্ট অফ এগমন্ট এবং ফিলিপ ডি মন্টমোরেন্সি কাউন্ট অফ হর্ন, যারা স্প্যানিশ নেদারল্যান্ডসের রাজা ফিলিপের দ্বিতীয় নীতির বিরুদ্ধে কথা বলেছিল, তাদের রাজার বাড়ির সামনে শিরচ্ছেদ করা হয়। এটি স্প্যানিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের সূচনা করে, যার নেতৃত্ব দেন অরেঞ্জের উইলিয়াম। 1719 সালে সেন্ট ক্রিস্টোফার জাতির ডিন ফ্রাঁসোয়া অ্যানেসেন্সের
ডিন ফ্রাসোয়া অ্যানেসেন্সের পালা আসে, যাকে গ্র্যান্ড প্লেসেই শিরচ্ছেদ করা হয়, কারণ তিনি গিল্ডের ক্ষমতার জন্য ক্ষতিকারক নগর সরকারের উদ্ভাবনগুলির বিরুদ্ধে প্রতিরোধ করেছিলেন এবং অস্ট্রিয়ান নেদারল্যান্ডের মধ্যে তার বিদ্রোহের সাথে জড়িত থাকার সন্দেহ করা হয়েছিল। 1695 সালে 13 আগস্ট 9 বছর যুদ্ধের সময় মার্শাল ফ্রাসোয়া ডি নেউভিলের নেতৃত্বে 70,000-এর একটি শক্তিশালী ফরাসি বাহিনী ব্রাসেলসের উপর বোম বর্ষণ শুরু হয়, যাতে আগাসবার্গ লিগকে ফরাসি অধিকৃত নমুনার উপর তাদের অবরোধ থেকে দূরে সরিয়ে আনা যায়, যা বর্তমানে ওয়ালোনিয়া। ফরাসিরা কামান এবং মর্টার দিয়ে প্রায় অরক্ষিত শহর কেন্দ্রে বিশাল বোমাবর্ষণ শুরু করে। এতে আগুন ধরিয়ে দেয় এবং গ্র্যান্ড প্যালেস এবং আশেপাশের শহরের বেশিরভাগ অংশ ধ্বংস করে। কেবল টাউন হলের পাথরের খোল এবং অন্যান্য ভবনের কয়েকটি টুকরো দাঁড়িয়ে থাকে। টাউন হলটি বেঁচে থাকা এটা ছিল ফ্রান্সদের জন্য বিদ্রুপাত্মক, কারণ এটি ছিল কামানের গোলাগুলির প্রধান লক্ষ্যবস্তু। বোমাবর্ষণের পর পরবর্তী 4 বছরের মধ্যে গ্র্যান্ড প্যালেসটিকে দ্রুত পুনর্নির্মাণ করেন। তাদের প্রচেষ্টা শহরের কাউন্সিলের এবং ব্রাসেলসের গভর্নর দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। এছাড়া ভবনগুলির সারিবদ্ধকরণ আরও উন্নত করা হয়েছে। এটি গথিক এবং বারোক এবং লুই চতুর্দশ শৈলীর দৃশ্যত সংঘর্ষপূর্ণ সংমিশ্রণ সত্ত্বেও উল্লেখযোগ্যভাবে আরও সুদৃশ্য এবং মনোরম হিসাবে প্রতীয়মান হয়েছিল। এই স্কোয়ারটি প্রায়শই উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে দেখা যায়, যার মধ্যে রয়েছে প্রতি জোড়া বছরে আগস্ট মাসের মাঝামাঝির দিকে এর কেন্দ্রে বিশাল ফুলের গালিচা তৈরি করা হয়। এটি ক্রিসমাস এবং নববর্ষের সময় বার্ষিক উদযাপনের একটি কেন্দ্র হয়ে থাকে এবং 20 শতাব্দীর মাঝামাঝি থেকে স্কোয়ারের প্রতি বছর একটি ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়ে আসছে। আজ এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনে এগিয়ে যাবার জন্য সাহায্য করবেন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।